আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি যে বই থেকে আলোচনা করব 5 মিনিটের মাদ্রাসা। নম্বর 1, ইসলামের ইতিহাস। আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বদা আছেন, সর্বদা থাকবেন। প্রতিটি জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন। একদিন তার হুকুমে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, প্রতিটি জিনিস ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আপনার সম্মানীয় মহান প্রতিপালকের সত্ত্বে অবশিষ্ট থাকবে। সূরা আর-রহমান 26 এবং 27। হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জগতের সমস্ত বিষয়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন এবং তাকে লেখার হুকুম দিয়েছেন। তখন সে বলেছে, হে আমার প্রতিপালক, আমি কি লিখব? হে আমার প্রতিপালক, আমি কি লিখব? আল্লাহ তাআলা তাকে পুরো সৃষ্টির কিয়ামত পর্যন্ত ভাগ্যলিপি লেখার হুকুম দিলেন। আবু দাউদ শরীফের হাদিস। অতঃপর শেষ সময় থেকে কিয়ামত পর্যন্ত সংগঠিত হওয়া সমস্ত বিষয়কে লিখে দিল। অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের ভাগ্যলিপিকে ভূমণ্ডল ও নবমণ্ডল সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করিয়াছেন। মুসলিম শরীফের হাদিস। সময় থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়া যা কিছু হয় অথবা হবে, কলম সেই সব বিষয়কে আল্লাহর হুকুমে প্রথমেই লিখে দিয়েছে। আল্লাহ তাআলার কুদরত। আকাশ সম্বন্ধে আল্লাহ তাআলা আমাদের উপর সুদৃঢ় আকাশ সৃষ্টি করেছেন আলোর জন্য। তাতে চন্দ্র, সূর্য এবং চমৎকার নক্ষত্র সৃষ্টি করেছেন। তিনি কোনো অবলম্বন ছাড়াই তাকে জমিনে পতিত হওয়া থেকে থামিয়ে রেখেছেন। যেখানে মানুষ সামান্য কোনো জিনিসকে অবলম্বন ছাড়া থামিয়ে রাখতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ টন ওজন বিশিষ্ট আকাশকে কোন স্তম্ভ ছাড়া থামিয়ে রাখে। নিজের অসাধারণ কুদরতের বহিঃপ্রকাশ করেছেন এবং মানুষদের বা প্রতিটি মানুষকে তাতে চিন্তা গবেষণা করার দাওয়াত দিতে গিয়ে বলেছেন, তারা কি দেখে না যে আকাশকে কিভাবে সুবিশাল উঁচু করে তৈরি করা হয়েছে? নাম্বার 3, একটি ফরজ সম্পর্কে কিছু বিষয়ের উপর ঈমান আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই 4টি বিষয়ের উপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। এই বিষয়ে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। এরও সাক্ষ্য দিবে আমি আল্লাহর রাসূল, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তিনি আমাকে সত্য ধর্ম সহ পাঠিয়েছেন। 3, মৃত্যু ও পুনরায় জীবিত হওয়ার দৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে। মৃত্যু এবং পুনরায় জীবিত হওয়ার আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। 4, ভাগ্যের উপর আমাদেরকে ঈমান আনতে হবে। একটি সুন্নাহ সম্পর্কে, সুন্নাতের উপর আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, অর্থাৎ তার উপর আমল করে, তাহলে সে আমাকে ভালোবাসে, এবং যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।